আসসালামু আলাইকুম। আশা করছি সকল জিএসএম টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আজকের এই ভিডিও এপিসোডে আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা স্যামসাং মোবাইলগুলো চার্জিং সমস্যার সমাধান করবেন। সাধারণত স্যামসাংয়ের ভিতরে কিছু দামি ফোন আছে, S7, S6, তারপর হচ্ছে S10। এইসব ফোনগুলো যখন চার্জিংয়ের একটু হার্ড প্রবলেম হবে, সাধারণত আমরা যখন চার্জিং পোর্ট চেঞ্জ করি, চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় অনেক সময় এরকম হয় চেঞ্জ করার পর কাজ করে না। তার কারণ হচ্ছে আমাদের চার্জিংয়ের মেইন সেকশনে বা চার্জিংয়ের অ্যাডভান্স কিছু কাজ করতে হয়, বা চার্জিংয়ের অ্যাডভান্স কিছু কাজ না জানার ফলে আমরা এই কাজগুলো করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই স্বাগতম। ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি সবাইকে দেখাবো যে আসলে এটার প্রবলেমটা কি। আমি একটি চার্জিং ঢুকাবো, আমি একটা চার্জিং সকেট ঢুকাবো। এখানে দেখতে পাচ্ছেন ফোনটি আসলে কোনো রেসপন্স করছে না। আমি একটু ক্লিয়ারভাবে দেখাই। ফোনটি হচ্ছে কোনো রকম কোনো চার্জিংয়ের রেসপন্স নাই। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, এখানে ভোল্টেজটা মেপে, আমাদের ভোল্টেজটা যদি আমি মাপ দিই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে আমাদের ডিজিটাল মিটারের অবশ্যই মাপ জানতে হবে। যারা অ্যানালগ মিটারে অভ্যস্ত, আমি অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি অ্যানালগ মিটার নিয়ে ভিডিও। দেখুন আমি এখানে হচ্ছে আমি ভোল্টেজটা দেখাবো। আমাদের ইনপুটে আমাদের ভোল্টেজ আছে, হ্যাঁ, কত আমাদের ইনপুটে দেখতে পাচ্ছেন একটি যেরকম ভোল্টেজটা শো করতেছে তাতে বোঝা যাচ্ছে যে এই ভোল্টেজটা সঠিক ভোল্টেজ না। এই ইনপুটে এরকম হয়ে যাওয়ার কারণ কি আমি আবার একটু দেখাই। এই ভোল্টেজটা এখান থেকে আমি ভোল্টেজটা হচ্ছে আমি মেপে দেখাবো। এই ভোল্টেজটাতে বোঝাচ্ছে যে আসলে আমাদের এই চার্জিংয়ের হচ্ছে যেই চার্জিং পাওয়ার আইসি, এই চার্জিংয়ের অ্যাডাপ্টারের সমস্যা আছে। আমি একটু হচ্ছে এটাকে যেটা করব, মোবাইলটাকে খুলবো, পুরোপুরি খোলার পর মোবাইলটাকে ফুললি ডিসঅ্যাসেম্বলিং করব। করার পর আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব এই সব সমস্যা হলে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ারিং করবেন। ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, তাহলে আশা করি ইনফরমেটিভ অনেক সলিউশন পাবেন, যেগুলো সচরাচর অনেকেই আসলে দেয় না। আমি চেষ্টা করি জিএসএম সেক্টরে কিছু অবদান রেখে যাওয়ার, যাতে করে যারা নতুন রয়েছেন তাদের উপকার হয়। আমি হচ্ছে মাদারবোর্ডটাকে খুলে ফেলবো। মাদারবোর্ডটা খোলার জন্য খুব হচ্ছে আস্তে ধীরে সুন্দর মতো খুলতে হবে। খুললাম। এখানে আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটির চার্জিং অ্যাডাপ্টার হচ্ছে এই যে এটা, ওকে। আর এটা হচ্ছে মেন চার্জিং আইসি। এখন আমি যেটা করব, এইটার সাথে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর আমি হচ্ছে এখানে কানেক্ট করব। এটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি হচ্ছে মিটারের মাপে যাব। আবারও মিটার সরাসরি দেখাবো আপনাদেরকে এখানে কোথায় কীরকম ভোল্টেজ পাওয়ার কথা, আমরা সেটা পাচ্ছি কিনা। ওকে, এখানে 5 ভোল্ট পাওয়ার কথা, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নাই। এখানে কোনো ভোল্টেজই নাই। আমরা যদি এখানে মাপি, এই যে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের এই পাশে নাই। এখন আমি একটা বিষয় ক্লিয়ার করি, যদি এরকম হয় যে আপনাদের এখানে কোনো ভোল্টেজ নাই, তারপর হচ্ছে চার্জিংয়ের যে ফার্স্ট সেকশনে মানে প্রথম সেকশনে যে আইসিটা থাকে ওইটা কন্টিনিউটি রেঞ্জে মাপবেন। আমি এই আইসিটার সাইডে একটা ক্যাপাসিটার আছে, আউটপুট মানে চার্জিংয়ের আউটপুট হচ্ছে এইটা। এখন দেখুন এটা নেগেটিভ সাইড এবং এটাও নেগেটিভ সাইড। তা এই ক্যাপাসিটারের দুইটা কখনো নেগেটিভ সাইড হবে না, এটার একটা নেগেটিভ হবে, এই যে এই পাশেরটা, আর এটা হবে পজিটিভ সাইড। তা আমি ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ, তার মানে আমাদের এই আইসিটা খারাপ। আমি কিভাবে বুঝলাম এই আইসিটা খারাপ? আইসিটা হচ্ছে একটু গরম হয় হালকা, তাছাড়া হচ্ছে আইসিটার এই সাধারণত এই মোবাইলের এই মডেলের এই আইসিটা খারাপ হয়ে থাকে। আমরা এটা জাম্পার করতে পারি, কিন্তু জাম্পার করে কোনো কাজ হবে না, কারণ যেহেতু আমাদের ডায়াগ্রাম বুঝতে হবে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই ব্যাড কমেন্ট করেছিলেন, কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমাদের কাজে কলমে হচ্ছে দেখিয়ে দিতে হবে যে আমরা কতটুকু পারি বা না পারি। হ্যাঁ, কমেন্ট করলে কিছু হবে না। যারা ব্যাড কমেন্ট করেন তারা আমাদের চ্যানেল থেকে দূরে থাকবেন। যদি আপনাদের ভিডিও ভালো না লাগে অবশ্যই
আপনারা দেখবেন না ভিডিও, কিন্তু ব্যাড কমেন্ট করলে ওইটা খারাপ লাগে আসলে। দেখুন এখন আমি যেটা করব, এই আইসিটাকে রিমুভ করব, আইসিটাকে রিমুভ করে জাম্পারিং করব। জাম্পারিং করার পর দেন আমরা হচ্ছে অন্য প্রসিডিউরে যাব। আমি হচ্ছে এখানেই রাখছি, রাখার পর পেস্ট ইউজ করব এখানে। ক্যামেরাটা একটু উঠাতে হবে, কারণ হট গানটা না হলে আসলে ধরতে পারতেছি না। আমি হচ্ছে এই রিমুভ করে দিলাম, দেখতে পাচ্ছেন। রিমুভ করার পর খেয়াল করবেন প্রতিটা বল যার যার থেকে আলাদা আছে কিনা। ওকে, তারপর আমি একটু সবাইকে দেখানোর জন্য একটু ক্লিয়ারভাবে আমি হচ্ছে হোমসে রাখলাম। হোমসে রাখার পর ডাইট রেঞ্জে রাখলাম। এখন আমি দেখব এই ক্যাপাসিটারটা আগে হচ্ছে নেগেটিভ শো করতো এক পাশে, আরেক পাশে পজিটিভ, সরি আগে দুই পাশে নেগেটিভ শো করতো, এই পাশে নেগেটিভ শো করতো, এটা কমন, এটা থাকবে, কিন্তু এটা নেগেটিভ শো করতো, কিন্তু এটা এখন পজিটিভ হয়েছে। এখন এটা যদি পজিটিভ হয়ে গেছে তার মানে আমাদের আইসিতে শর্ট ছিল। তা এখন আমরা ছোট একটা জাম্পারের মাধ্যমে দেখব যে আসলে জাম্পারিংটা করে আমাদের এই কাজটা কতটুকু সাকসেসফুলভাবে হইলো। ক্লিয়ার? তারপর হচ্ছে আমি বলবো জিএসএম সেক্টরে যারা একেবারেই নতুন তারা অবশ্যই কাজে মনোযোগ দিবেন। আসলে তা আমি জাম্পারিংটা করব হচ্ছে একটু ডিফারেন্টভাবে। আমি জাম্পারিংটা করলাম। জাম্পারিংটা করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যাতে শর্ট না হয়। হ্যাঁ, শর্ট হলেই সমস্যা, শর্ট করা যাবে না লাইনকে। এখন আমি দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ার করি। আমি এই তারের এই 5 ভোল্টকে আমি এই ক্যাপাসিটারের এইখানে ইনপুটটা করে দেবো। হ্যাঁ, তারপর একটু টেস্ট করব চার্জ নেয় কিনা আমাদের। আমি এটাকে সুন্দরভাবে আমি জাম্পার করলাম। দেন জাম্পার করার পর আমরা একটু হচ্ছে টেস্ট করব আমাদের ফোনটা চার্জ নেয় কিনা। যদি চার্জ নেয় তাহলে ওকে। তো এখন আবার একটু দেখব টেস্ট করে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হ্যাঁ এখানে চার্জ নিচ্ছে, হ্যাঁ। তো এখন আমরা স্ক্রিনে গিয়ে দেখব যে সাধারণত এই স্যামসাং ফোনগুলোর হচ্ছে যখন কাজ করবেন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। ভিডিওতে অবশ্যই লাইক হবে, লাইক না দিলে আসলে নেক্সটে যে ভিডিও বানাবো সেই অনুপ্রেরণা পাওয়া যায় না। ধন্যবাদ।